ব্যস্ততার জন্য কিন্তু আমাদের সবসময় বড় বার্থডে কেক বানানো সম্ভব হয় না, কিন্তু বাচ্চাদের মিষ্টি খাওয়ার ক্রেভিং মেটাতে অথবা আমাদের বিকালে নাস্তা হিসেবে আমরা কিন্তু এই কাপকেকটি আমাদের পছন্দের তালিকায় রাখতে পারি। কাপকেক যেমন বড়দের পছন্দ, ঠিক তেমনি বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খেতে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার কাপকেক রেসিপিটির জন্য প্রথমেই আমাদের লাগছে 1/4 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা আনসল্টেড বাটার। বাটারটি কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে, মানে আপনি প্রেস করবেন কিন্তু গলে যাবে না। ভিডিওতে দেখতেই পাচ্ছেন এর টেক্সচারটা ঠিক কেমন আপনাকে নিতে হবে। এবার একটি হ্যান্ড বিটার দিয়ে আমরা বাটারটা বিট করে নিচ্ছি ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না একটু সাদা ভাব হয়ে আসছে। এখানে আপনি মিডিয়াম বা হাই স্পিডে বিট করতে পারেন। এবার স্প্যাচুলা দিয়ে আমি সবগুলো বাটার ঠিক মাঝ বরাবর এনে নিচ্ছি। এখানে আমরা অ্যাড করছি 1/4 কাপ আস্ত দানার চিনি। আপনারা চাইলে আস্ত দানার চিনির পরিবর্তে গুঁড়া চিনি অথবা আইসিং সুগারও ব্যবহার করতে পারেন। চিনি কিন্তু আপনার টেস্ট বাড অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার প্রশ্ন আসতে পারে, চিনি দিয়ে আমরা ঠিক কতক্ষণ পর্যন্ত বিট করব। চিনি দিয়ে বিট করার কোনো টাইম লিমিটেশন নেই, আপনারা ঠিক ততক্ষণ পর্যন্তই বিট করবেন যতক্ষণ না চিনি 80% গলে যাচ্ছে। এখানে কিন্তু চিনি সম্পূর্ণ গলে যাবে না। এবার স্প্যাচুলা দিয়ে বাটারটিকে মাঝ বরাবর এনে নিচ্ছি এবং বাকি থাকা চিনিগুলো আমরা 2 থেকে 3 স্টেপে অ্যাড করব। বিট করে নিচ্ছি আবার মিডিয়াম স্পিডে যতক্ষণ না চিনিটি খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাচ্ছে। আবারও বলে নিচ্ছি, চিনি কিন্তু এখানে সম্পূর্ণ মেল্ট হবে না। বাটার এবং চিনি বিট করতে করতে চিনি যখন অনেকটাই গলে যাবে, সে পর্যায়ে আমরা অ্যাড করব একটি আস্ত ডিম। ডিম দিয়ে আমরা ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না ডিমটা বাটারের সাথে খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে। আমরা যে 80% চিনিটা বিট করেছিলাম, ডিম দেওয়ার পর কিন্তু বাকি 20% চিনিটা গলে যাবে। এবার ডিমের আস্তে গন্ধ দূর করার জন্য আমরা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স এবং বিট করে নিচ্ছি সবগুলো উপাদান খুব সুন্দরভাবে মিশে যাওয়া পর্যন্ত। এবার আমি একে একে চেলে দিয়ে দিচ্ছি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো। এখানে আমি নিয়ে নিয়েছি 1/3 কাপ ময়দা, মিল্ক পাউডার নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন, কর্নফ্লাওয়ার ইউজ করেছি 2 টিস্পুন। এবার সবগুলো উপাদান খুব ভালোভাবে চেলে আমরা মিক্সড করে নেব। আমি এখানে মিক্স করছি হ্যান্ড উইক্স দিয়ে, তবে আপনারা যদি চান হ্যান্ড বিটার দিয়েও মিক্স করতে পারেন, আবার স্প্যাচুলা দিয়েও মিক্স করতে পারেন। মোট কথা হচ্ছে সবগুলো উপাদান খুব সুন্দরভাবে যেন মিক্সড হয়ে যায়, কোথাও যেন কোনো লাম্পস না থাকে। হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করার পরেও আমি একটি স্প্যাচুলা দিয়ে সম্পূর্ণ মিশ্রণটিকে আরেকবার সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আমি মেইনলি এখানে মেক শিওর করতে চাচ্ছি যে এখানে কোনো লাম্পস নেই। এবার একটি ট্রের উপর আমি নিয়ে নিচ্ছি কাপকেকের মোল্ডগুলো। এখানে আমি রেগুলার সাইজের কাপকেক মোল্ড ইউজ করেছি। মোল্ডের উপর আমি দিয়ে দিয়েছি কাপকেক লাইনার। এবার আমরা দিয়ে দিচ্ছি কেক ব্যাটারটুকু। কেক ব্যাটার আমরা ঠিক ততখানি পর্যন্ত দিব যেন মোল্ডের অর্ধেক থেকে একটু বেশি ভরে যায়। এবার আমরা কিছুক্ষণ ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করা হয়ে গেলে কেকটি আমরা বেক করব 160 ডিগ্রিতে 20 মিনিটের জন্য। আমি ওভেনের সবার নিচের তাকে সাধারণত কেক বেক করে থাকি। এই হচ্ছে বেক করার পরের কেকের অবস্থা। কোথাও কিন্তু চুপসে যায়নি অথবা উঁচু নিচু নেই। আপনারা খুব সুন্দরভাবে ট্যাপ করবেন, তাহলে কিন্তু ফ্ল্যাট করে কেকটি বেক হবে। কেকটি যখন একদম ঠান্ডা হয়ে যাবে ঠিক তখনই ডিমোল্ড করবেন। এবার চলুন সুগার সিরাপ তৈরি করা যাক। সুগার সিরাপের জন্য আমি নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 2 টেবিল স্পুন পানি এবং 1/2 টেবিল স্পুন চিনি। এবার সবগুলো উপাদান খুব সুন্দরভাবে আমরা মিশিয়ে নিচ্ছি। চিনি পুরোপুরি গলে গেলেই আমাদের সুগার সিরাপ কেকে অ্যাপ্লাই করার জন্য রেডি। এবার একটি তুলি দিয়ে সুগার সিরাপটা আমরা কেকের উপর অ্যাপ্লাই করে দিচ্ছি। সুগার সিরাপটা কিন্তু অবশ্যই ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে, নয়তো কেক খাওয়ার সময় একদম ড্রাই মনে হবে। সুগার সিরাপ অ্যাপ্লাই করার নির্দিষ্ট কোনো মেজারমেন্ট নেই। আপনি হাত দিয়ে কেকটি চেক করে দেখবেন যে কেকটি ভেজা ভেজা মনে হচ্ছে কিনা। যদি ভেজা ভেজা মনে হয় তাহলে সুগার সিরাপ অ্যাপ্লাই করা বন্ধ করে দেবেন। এবার চলুন ফ্রস্টিংয়ের জন্য কেকের ক্রিম বানানো যাক। এখানে আমি 1/2 কাপ পরিমাণ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। বিটারের মিডিয়াম স্পিডে আমরা 2 থেকে 3 মিনিট ক্রিমটি বিট করে নেব। ক্রিমটা বিট করতে করতে যখন অনেকটাই ঘন হয়ে আসবে, ঠিক সে পর্যায়ে আমরা অ্যাড করব 1 টেবিল স্পুন আইসিং সুগার।
আপনারা আইসিং সুগারের পরিবর্তে কিন্তু গুঁড়া চিনিও ব্যবহার করতে পারবেন। এবার আমরা ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না বাটিটি উল্টালে ক্রিম না পড়ে যায়। অথবা আরেকটি বোঝার নিয়ম হচ্ছে ক্রিমটি আপনি উঠাবেন কিন্তু দেখবেন একটু সোজালো ভাব দেখা যাচ্ছে। ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন এমন একটি সোজালো ভাব দেখা যাবে, তার মানে ক্রিম বিট করা আপনার সম্পূর্ণ রেডি। এবার কালারফুল ক্রিম মেকিংয়ের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ক্রিম। এতে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন অরেঞ্জ ফুড কালার। আমি এখানে সেমি জেল কালার ইউজ করেছি। এবার স্প্যাচুলা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কিন্তু ক্রিমটাকে স্প্যাচুলা দিয়েই মিক্স করতে হবে, বিটার দিয়ে মিক্স করা যাবে না। বিটার দিয়ে মিক্স করলে কিন্তু ক্রিমটা গলে যাওয়ার সম্ভাবনা 100% থাকে। কালার মিক্সিংয়ের নিয়মই হচ্ছে আপনাকে স্প্যাচুলা দিয়ে খুব আস্তে আস্তে মিক্স করতে হবে। যদি মনে করেন যে ক্রিমটি খুব নরম হয়ে গিয়েছে তাহলে আপনারা 2 থেকে 3 মিনিট ফ্রিজের নর্মাল অপশনে রেখে তারপর কেকে অ্যাপ্লাই করবেন। কাপকেকে দেখতেই পাচ্ছেন মাঝ বরাবর সাদা কালারের চিহ্ন করা। মাঝে থেকে শুরু করার জন্যই আমি এই আইডেন্টিফিকেশনটা করে নিয়েছি। এবার একটি 1M নজল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে একটি ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনের প্রসেসটা আপনার ভিডিও স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন। এবার ডেকোরেশনের জন্য আমি স্প্রিঙ্কল করে দিচ্ছি ছোট ছোট সুগার বল। সুগার বলগুলো যে কোনো স্টেশনারি মার্কেটেই আপনারা পেয়ে যাবেন অনায়াসে। কেকটি দেখতে আরও একটু অ্যাট্রাকটিভ করার জন্য আমি দিয়ে দিচ্ছি একটি করে এডিবল ফ্লাওয়ার। এই ফ্লাওয়ার কিন্তু আপনি ইজিলি খেতে পারবেন। এই হচ্ছে আজকে আমাদের অরেঞ্জ পরের আসল আউটফিট লুক। তো চলুন দেখে নেওয়া যাক এর ভেতরের অবস্থা। ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কেকটা কতটা ময়েস্ট এবং ফ্লাফি হয়েছে। চলুন একটু ক্লোজ ভার্সন দেখা যাক। কেকটাকে যখনই আমি প্রেস করছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এবার টেস্টের পালা। কেকটা অনেক সফট হয়েছে। ভিডিও স্ক্রিনে আপনাদের হয়তোবা টেস্ট করাতে পারছি না, বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। বানাতে গিয়ে যদি কখনো কোনো সমস্যায় পড়েন ফ্রিলি আমাকে জিজ্ঞেস করবেন কমেন্ট সেকশনে। আমি যতটুকু সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে। নেক্সট ভিডিওর জন্য ইয়ামি কেমিস্ট্রির সাথেই থাকবেন। বাই বাই। মাঝে ছোট ছোট আমি আইডেন্টিফিকেশন করে নিয়েছি। এবার একটি 1M নজল দিয়ে এই কাপকেকের মাঝে আমি দিয়ে দিয়েছি কাপকেক লেনার ক্রমের চাচাতো বোন লেনার।